হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে তোমাদের ইউনিট 3 শুরু করব। সেখানে তোমাদের আছে দ্য স্টুডেন্ট কনসেপ্ট অফ ট্র্যাজেডি। তো এটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, এই যে ট্র্যাজেডির যে কনসেপ্টটা যেটা দিয়েছিল অ্যারিস্টটল, ঠিক আছে, এটা হচ্ছে তার যে ফেমাস যে একটা বুক যার নাম হচ্ছে পোয়েটিক্স, সেখান থেকে কিন্তু আমরা এই কনসেপ্টটা পাই। অ্যাকর্ডিং টু হিম, ট্র্যাজেডি ইজ আ সিরিয়াস ফর্ম অফ ড্রামা দ্যাট শোজ দ্য ডাউনফল অফ আ গ্রেট অর নোবেল ক্যারেক্টার। এখানে অ্যাকচুয়ালি তিনি বলেছিলেন যে ড্রামার সব থেকে যেটা পপুলার আর সব থেকে হচ্ছে সিরিয়াস যে ফর্ম, সেটা হচ্ছে ট্র্যাজেডি, যেখানে কোনো একটা নোবেল একটা ক্যারেক্টার বা কোনো হচ্ছে একজন গ্রেট একজন হচ্ছে সোলজার বা কোনো একজন হিরোর ডাউনফলটাকে কিন্তু দেখানো হয়। ঠিক আছে, অ্যারিস্টটল সেজ ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন, যেটাকে হচ্ছে বলা হয় মিমেসিস অফ অ্যান অ্যাকশন। মানে তিনি বলেছে যে কোনো ঘটনার ইমিটেশনটাই হচ্ছে ট্র্যাজেডি। ঠিক আছে, দিস মিনস ইট রিপ্রেজেন্টস রিয়েল লাইফ ইভেন্টস ইন অ্যান আর্টিস্টিক ওয়ে। অ্যাকচুয়ালি তিনি বলেছেন যে রিয়েল লাইফে যখন এরকম কোনো কিছু হয়, যেরকম দেখবে যে আমরা অনেক সময় দেখি যে অতিরিক্ত অহংকার বা অনেক এরকম থাকে যাদের কিন্তু হচ্ছে শেষের দিকে ডাউনফল হয়। তো এখানে অ্যাকচুয়ালি তিনি বলেছিল যে এই যে বিষয়টা আছে ট্র্যাজেডি, এটা হচ্ছে কোনো একটা রিয়েল লাইফের ইভেন্টস থেকে নেওয়া। ঠিক আছে, যেটাকে ভীষণ আর্টিস্টিক ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়। দ্য স্টোরি শুড বি কমপ্লিট উইথ আ ক্লিয়ার বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। তিনি এটাও বলেছেন যে একটা ট্র্যাজেডি কিন্তু 3টা পার্টে ভাগ থাকবে। তার শুরুটা হবে একটা প্রপার ইন্ট্রো দিয়ে, যেটা স্টার্টিং বা যেটা হচ্ছে বিগিনিং থাকবে, প্লাস মিডিল যে পার্টটা সেখানে প্রচুর স্ট্রাগল থাকবে, তার হচ্ছে অনেক সাফারিং দেখানো হবে, আর এন্ডিং পার্টে হচ্ছে সেই হিরোর ডাউনফল থাকবে। তাহলেই কিন্তু একটা ট্র্যাজেডি পুরো কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, It should also be written in beautiful language and performed on stage. তিনি এটাও বলেছেন যে ট্র্যাজেডি সবসময় এভাবে কমপ্লিট তো হবে, আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট হবে, একটা রিয়েল লাইফ ইভেন্টের উপর বেস করে হবে, আর এর ল্যাঙ্গুয়েজটা ভীষণ সুন্দর হবে, আর ট্র্যাজেডি সবসময় স্টেজে পারফর্ম করা হবে। ঠিক আছে, তিনি এটা বলেছিলেন। তারপর দেখো কি বলেছে, দ্য মেইন ক্যারেক্টার ইন এ ট্র্যাজেডি ইজ কল্ড দ্য ট্র্যাজিক হিরো। একটা ট্র্যাজেডির যে মেইন ক্যারেক্টার থাকে তাকে হচ্ছে ট্র্যাজিক হিরো বলবো আমরা। সে কেমন হবে? হি ইজ ইউজুয়ালি পার্সন অফ হাই স্ট্যাটাস লাইক আ কিং অর এ লিডার। ট্র্যাজেডির যে মেইন ক্যারেক্টার বা ট্র্যাজিক হিরো, সে কিন্তু সবসময় একটা হাই স্ট্যাটাস থেকে বিলং করবে। ঠিক আছে, সে হতে পারে কোনো কিং, হতে পারে কোনো নোবেল পার্সন, ঠিক আছে, বা কোনো লিডার। হাউএভার হি হ্যাজ আ ট্র্যাজিক ফ্ল, কিন্তু তার মধ্যে প্রচুর গুণ থাকবে ঠিকই, তবুও তার ক্যারেক্টারে কিন্তু একটা ফল্ট থাকবে, যেটাকে আমরা ট্র্যাজিক ফ্ল বলি, উইচ ইজ নোন অ্যাজ হ্যামার্শিয়া। আর এই ট্র্যাজিক ফ্লটাকে কিন্তু ড্রামাটিক টার্মের ভাষায় হ্যামার্শিয়া বলে। যে যখন একটা ক্যারেক্টার যখন সে সব দিক থেকে পারফেক্ট হচ্ছে, তবুও তার ডাউনফল হওয়ার পিছনে একটা ট্র্যাজিক ফ্ল থাকছে, যেটাকে বলা হয় হ্যামার্শিয়া। ঠিক আছে, বিকজ অফ দিস ফ্ল হি মেক্স আ মিস্টেক দ্যাট লিডস টু হিজ ডাউনফল। আর তার এই ট্র্যাজিক যে ফ্লটা আছে, তার এই হ্যামার্শিয়ার জন্য কিন্তু সে এমন কোনো একটা ভুল করে যেটা হচ্ছে তার ডাউনফলের দিকে তাকে নিয়ে যায়। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, অ্যানাদার ইম্পর্টেন্ট আইডিয়া ইজ পেরিপেটিয়া। ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের ড্রামাটিক টার্ম যেটা আমরা দেখতে পাই ট্র্যাজেডিতে, which means a sudden reversal of fortune। এখানে কি হচ্ছে, মনে করো গল্পটা একভাবে যাচ্ছে, হঠাৎ করে এমন একটা কিছু হলো বা এমন কোনো একটা ট্রুথ রিভিল হলো যে পুরো গল্পটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্য হিরোস লাইফ চেঞ্জেস ফ্রম গুড টু ব্যাড। আর সেই চেঞ্জটা কিন্তু কোনো ভালো চেঞ্জ না, সেটা হচ্ছে ভালো থেকে খারাপ। মনে করো যে একভাবে একটা ভালো একটা কিছু হয়ে আসছে, একটা হিরোকে তার হিরোইক কোয়ালিটিসগুলোকে ভালো করে ফোকাস করা হচ্ছে, দেখানো হচ্ছে, হাইলাইট
করা হচ্ছে, বাট হঠাৎ করে এমন একটা ফ্ল বা এমন একটা মোমেন্ট আসলো যেখানে গিয়ে কিন্তু সবটা ঘুরে গেল, ঠিক আছে? এখান থেকে হিরোর ডাউনফল হওয়া শুরু হয়, এটাকে পেরিপেটিয়া বলে। দেয়ার ইজ অলসো অ্যানাগনোরিসিস। অ্যানাগনোরিসিস এটাও কিন্তু এক ধরনের ড্রামাটিক টার্ম, যেখানে হিরো তার কোনো একটা মিস্টেক বা তার কোনো একটা ফ্লকে রিয়ালাইজ করে, তখন কিন্তু অলরেডি প্রচুর দেরি হয়ে যায় এবং তার লাইফটা আস্তে আস্তে কিন্তু ডিস্ট্রয় হতে থাকে, ঠিক আছে? অ্যারিস্টটল অলসো টকস অ্যাবাউট ক্যাথারসিস। এই টার্মটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা মানে কি? দিস মিনস দ্য অডিয়েন্স ফিলস পিটি অ্যান্ড ফিয়ার while watching the tragedy and these emotions are released or purified at the end. মনে করো যে একটা ট্র্যাজিক ড্রামা, একটা ট্র্যাজেডি দেখছে, এবার সেখানে এরকম কোনো একটা ইনসিডেন্ট হচ্ছে যেটা দেখে অডিয়েন্সের মনে কিন্তু দুঃখ আর ভয় দুটোই একসাথে কাজ করে। দুঃখটা কেন? দুঃখটা হচ্ছে সেই ক্যারেক্টারকে দেখে, তাকে দেখে খারাপ লাগে, আর ভয়টা এই জন্যই যে ভয়টা হয় অ্যাকচুয়ালি নিজের মধ্যেকার একটা ভাবনা থেকে, যে সত্যি তো হয়তো আমিও এরকম করবো বা হয়তো আমিও এরকম করেছি, তাহলে আমার সাথেও কি এরকম হতে পারে? তো একসাথে এই যে দুটো মিক্সড ফিলিংস কাজ করছে, একটা হচ্ছে ফিয়ার আর একটা হচ্ছে পিটি, এই দুটোকে কিন্তু একসাথে বলা হচ্ছে ক্যাথারসিস, ঠিক আছে? সো ট্র্যাজেডি হ্যাজ অ্যান ইমোশনাল এফেক্ট অন দ্য অডিয়েন্স। তার মানে ট্র্যাজেডি দেখে কিন্তু অডিয়েন্সের মধ্যেও একটা ইমোশনাল এফেক্ট আসে, যেটাকে ক্যাথারসিস বলা হচ্ছে। He also explains that plot is the most important element of tragedy. এছাড়া তিনি কিন্তু প্লটের উপরেও জোর দেয় যে প্লট অবশ্যই ভালো হওয়া দরকার। আদার এলিমেন্টস ইনক্লুড ক্যারেক্টার। তিনি আরো বলছে যে ক্যারেক্টার থাকবে অবশ্যই, থট থাকবে, ডিকশন থাকবে, সং থাকবে, স্পেকটেকল থাকবে, সব মিলিয়ে কিন্তু ট্র্যাজেডি, ঠিক আছে? এই সব কিছুর মধ্যে প্লটকে বলা হয় সোল অফ ট্র্যাজেডি। So Aristotle's concept of tragedy focuses on a serious story, a flawed hero, and emotional impact on audience. তাহলে যদি আমরা তার কনসেপ্টটা দেখি তাহলে তিনি বলতে চেয়েছেন যে ট্র্যাজেডি হচ্ছে যেখানে একটা সিরিয়াস স্টোরি থাকবে, অবশ্যই রিয়েল লাইফ ইভেন্টস এর উপর বেস করা, সেখানে হচ্ছে একটা একজন হিরো থাকবে যার মধ্যে হ্যামারশিয়া দেখা যাবে, এবং সেই গল্পটা কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা ইমোশনাল ইম্প্যাক্ট দেবে। It teaches moral lesson and shows how human weakness can lead of suffering. এটা অ্যাকচুয়ালি মানুষকে একটা মোরাল লেসনও দেয় যে কিভাবে মানুষের হয়তো ছোট্ট একটা মিস্টেক বা ভুলের জন্য কিন্তু মানুষকে ভুগতে হবে, ঠিক আছে? বা মানুষ তার হয়তো ডাউনফলও শুরু হতে পারে, যেটা আমরা এখান থেকে দেখতে পাই। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। ওদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স পারচেসও করতে পারো আমাদের অ্যাপ থেকে। দেখো অ্যাপের নামটা কর্নারে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।